আলহামদুলিল্লাহ, অবশেষে কোরবানির গরু কিনেই ফেললাম। বেলা বেবিটাকে অনেকদিন পরে দেখলাম। সে তো এখন মহা ব্যস্ত থাকে বাচ্চা কাচ্চা নিয়ে। এই খাবারটা হলে আবার আর মাছ মাংস লাগে না। মেয়েদের পছন্দের তরকারি পাঙ্গাস মাছে বেটে দিয়ে আলু বোনা। ঈদের আগে সংসারের সকল কাজকর্ম টুকিটাকি সেরে ফেলেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন এন্ড ব্লগে। আজকে আমি আমার ভাঙা গলা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। তো আলহামদুলিল্লাহ, ঈদের ব্যস্ততায় অবশ্যই সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুধু একটু গলাটাই বসে গিয়েছে। আবার অনেকে তো বলবে হয়তো গরুর হাটে গিয়ে চিৎকার দিতে দিতে এমন হয়েছে। না, এমনটা কিছুই না। কেন জানি ঠান্ডা পানি খেতে খেতেই গলাটা বসে গিয়েছে। যেহেতু ঈদ চলে আসছে, মুসলমানদের প্রধান দুটি উৎসবের ভিতরে আরেকটি চলে আসছে, তো তোড়জোড় দিয়েই কিন্তু সংসারের সকল কাজকর্ম শেষ করে ফেলতেছি। প্রথমে ঘরটা আমি উপরে ঝাড়ু দিয়ে নিলাম, যত ঝুল আছে সব ফেলে দিলাম। ঘরে এমনিতে তেমন কোনো ময়লা হয়নি, কারণ প্রায় ঘরটা ঝাড়ু দেওয়া হয়, শুধু কোনো অকেশন না, এমনিতেই ঘর ধোয়া ঝাড়ু আমি একটু বেশিই দিই, তাই পরিষ্কারই ছিল। এর মধ্যে কিন্তু আজকে আমি আপনাদের রান্নাঘরে নিয়ে আসিনি, একদমই ভুল হয়েছে, রান্নার মাঝামাঝিতেই নিয়ে আসলাম। যেহেতু আজকে অতিরিক্ত অনেক বেশি কাজ আছে, তাই তো আমি কাজের ফাঁকে রান্নাটা চড়িয়ে দিলাম, আর মাঝখানে গিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে আমার রান্না বান্না হচ্ছে হেলন ডাল, নারকেল আর মেলিসা শাক দিয়ে একটা তরকারি রান্না। এই রান্নাটা কিন্তু একটা সময় আমাদের এলাকায় বা নোয়াখালীতে অনেক বেশি খাওয়া হতো। এখন হয়তো সবাই বড় লোকস হয়ে গিয়েছে, তেমন একটা খায় না, কিন্তু বিশ্বাস করেন আমার সেই ডাল তরকারি, শাক তরকারি, শাক ভাত এগুলো অনেক বেশি প্রিয়। তাই আমি প্রায় এই টাইপের তরকারিগুলো করে থাকি, অনেক মজা হয়, একদিন কিন্তু ট্রাই করতে পারেন। তো যে কথা বলতেছি, আমি রান্নাও করতেছি এবং কি ঘরের অন্যান্য কাজগুলো করতেছি, তাই এভরিথিং রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। যেহেতু ঈদ চলে আসছে আর একা হাতে সকল কাজ করতে হয়, তাই এদিক তাকালেও দেখে আমার জন্য কাজ পড়ে আছে, ওদিক তাকালেও দেখে কাজ পড়ে আছে, কাজেরই শেষ করতে পারি না, যত দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। হেল্পিং হ্যান্ড আপুরে বা কি দোষ দিব, সে যা পারে তা তো করতেই আছে। তারপরও আমার যেহেতু নিজেরই সংসার, নিজেরই তো সবকিছু গুছিয়ে করতে হবে, তারা আর কতটুকুই বা। তো আমার আজকে আরেকটা তরকারি হচ্ছে পাঙ্গাস মাছের পেটে দিয়ে কুচি কুচি করে আলু ভুনা, আর এই আলু তরকারিটা আমার মেয়েদের তো ভীষণ পছন্দের। অনেকদিন পরে বেলা বেবির সাথে দেখে, তো বাচ্চা কাচ্চা নিয়ে মহা ব্যস্ত থাকে, তাই তেমন একটা দেখা করে না। দেখেন আজকে আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে এক্সট্রা কারিকুলাম করাচ্ছি। করারও একটা কারণ আছে, এগুলো বান্দরের মতো প্রতিদিন আমার বারান্দাটা ঝুলে আর নষ্ট করে দেয়, তাই ওদের শাস্তি দিচ্ছি যে এত কাজ আমি একা কিভাবে করব। তোমরাও কিন্তু বারান্দাটা পরিষ্কার করতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছিল বারান্দাটা। এদিকে আমি পুরাটা পাকের ঘর ধুয়ে নিয়েছি রান্না বান্না শেষে। তারপরে তো দেখেন পাকের ঘরের কি নাজেহাল অবস্থা। এগুলো সবই কিন্তু আমার একা হাতে আমার নিজেরে করতে হবে। উপরের শেলফ বলেন, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিংয়ে আজকে পরিষ্কার করা হয়েছে। আমার এই র্যাকটা অনেক দিন হয়েছিল পরিষ্কার করি না, তাই আজকে এটাকে ফুল ওয়াশ করে নিলাম। ঈদের আগে এসব কাজকর্ম করতে মনে হয় যে অনেক আনন্দই লাগে, কারণ ঈদে সবাই বাসায় আসবে আর আমার বাসাটা খুবই কাচের মতো ঝিকঝিক করবে। সবাই এরকমটাই চায়, আমিও ঠিক এরকমই চাই, তাই তো খুব সুন্দরভাবে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। দুপুরবেলায় দেখলাম সেই কাঙ্ক্ষিত আমাদের কোরবানির গরু চলে আসছে। অনেক আগে এবার কোরবানির গরু কেনা হয়েছে, আর কোরবানির গরুটা মাশাআল্লাহ কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা গরু পেয়েছি। তো সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানিটা কবুল করে নেক, আর সবার কোরবানিটাও আল্লাহ তাআলা কবুল করে নেক। কোরবানির ঈদে মনে গরু কেনার মধ্যে সকল আনন্দ। আমার মেয়ে তো বলতেছে আম্মু গরু না কিনলে মনে হয় যে ঈদ ঈদে লাগে না। ও এতটাই পাগল হয়ে গিয়েছে, দেখেন ও গরু যেদিকে যাচ্ছে ঠিক সেদিক থেকে ভিডিও করতেছে, নিজেই কিন্তু এই ভিডিওগুলো করেছে। আমি একটু করিনি আর বলিও নাই, ও অনেক পাগল যে কোনো পশু পাখি নিয়েই। পরে আমি বললাম যে সুন্দর করে একটা ভিডিও করে এনো, ঠিক সে আমার জন্য সুন্দর করে কোরবানির গরুটার ভিডিও করে এনেছে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।